পশু হাট আমরা সুন্দরভাবে পরিচালনা করছি। এখানে ক্রেতাদের জন্য পর্যাপ্ত জাল টাকা শনাক্তকরণের মেশিন, এমনকি নিরাপত্তার জন্য আমাদের এখানে র্যাব, পুলিশ বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক ব্যস্ত। এমনকি এটাকে সর্বোচ্চ হচ্ছে পকেটমার মুক্ত হাট আমরা ঘোষণা করেছি। যদি কোনো পকেটমার ধরা পড়ে এবং ধরা যদি দিতে পারে তাদেরকে উপযুক্ত পুরস্কারও ঘোষণা করেছি। এই তেবাড়িয়া হাট প্রতি রবিবারে এই হাটটি আমরা ইজারাদার হিসাবে প্রতি রবিবারে হাটটি আমরা পরিচালনা করি। আজকে ঈদের প্রায় শেষ হাট। এই হাটে পর্যাপ্ত পশু আমদানি হওয়ার কথা ছিল, গরু এবং ছাগল। আমরা এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করছি সেটি প্রচুর পরিমাণে পশু ছাগল আমদানি হওয়ার কথা থাকার পরেও আজকে ব্যাপকভাবে পশু আমদানি হয় নাই। আজকে আমরা লক্ষ্য করছি এই হাটে যে পশুগুলো আমদানি হয়েছে, গরু 60 থেকে 70 হাজার টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 3 লাখের উপরে কোনো গরু এই হাটে আমদানি হয় নাই। বিগত দিনে এর চাইতে অনেক বড় বড় গরু আমদানি হতো, যা 10 লাখ 15 লাখে এই হাটে বিক্রি হতো। তাই আমরা মনে করি যে হাটটি নাটোরের একটা ঐতিহ্য, এটি ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আমরা এই তেবাড়িয়া কোরবানি পশুর হাটে আমরা মেডিকেল টিমের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। তো আসলে এখানে আমাদের মূল বিষয় হলো যে এই হাটে আনিত যে গবাদি পশু এগুলাই প্রচণ্ড গরমে যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় সেগুলা সেবা, প্রাথমিক চিকিৎসা এগুলা আমাদের মূল দায়িত্ব। তাছাড়াও কিছু বকনা বা গাভী গরু থাকে, সেগুলো অনেক ক্ষেত্রে হয়তো গর্ভ পরীক্ষা আমরা করে থাকি। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। ব্যাংক বাংলাদেশ লিমিটেড তেবাড়িয়া হাট নাটোর শাখা কর্তৃক জাল নোট শনাক্তকরণ মেশিন আজকে আমরা নিয়ে আসছি এখানে। এই তেবাড়িয়া হাটে নিয়ে আমরা ইসলামী ব্যাংক নাটোর শাখা বিভিন্ন হাটের মধ্যে আমরা জাল নোট শনাক্তকারী মেশিন নিয়ে আসছি মানুষের সুবিধার্থে, ক্রেতা বিক্রেতা যাতে সহজে গরু ক্রয় বিক্রয় করতে পারে। জাল নোট সহজে আমরা শনাক্তন করে দিয়ে থাকি। হাট ব্যবসায়ী যারা আছে, হাটের ইজারাদার যারা আছে, যারা হাট ইজারা নিয়ে ব্যবসা করতে মনস্থির করেছেন তাদের সাথে কথা বলেছি। আমরা হাটগুলো সুন্দরভাবে, যে সরকারের নীতিমালা রয়েছে যে মহাসড়কে হাট বসানো যাবে না, মহাসড়কের পাশে পশু উঠানামা করা যাবে না, সব কিছু তাদেরকে অবহিত করেছি। এবং হাটের সুস্থ ব্যবস্থাপনা রাখার জন্য আমরা হাটে পুলিশ, র্যাব এবং ভেটেরিনারি সার্জনের যে বসার জায়গাটি সেটি নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে প্রস্তাবনা দিয়েছি, তারা সম্মত হয়েছে। এবং হাটে সুস্থ সবল পশু আমদানি হয় এবং বিক্রি হয় সে বিষয়ে আমরা কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। পাশাপাশি টোল আদায় এবং বিভিন্ন ধরনের হাসিল আদায়ের বিষয়ে যখন অনিয়ম দুর্নীতি না হয়, কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। আমাদের নির্ধারিত টোল তারা হাটের সামনে প্রদর্শন করবে এবং এটি আদায় হবে, এটি আমরা মনিটরিংয়ের মধ্যে রাখবো। এবং পাশাপাশি যে মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসাররা আছে তারাও এটি নজরদারি রাখবে। কোথাও ব্যর্থ হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।